যে তোলাবাজির একটা সাম্রাজ্য ছিল, দুর্নীতির সাম্রাজ্য, এই বিষয়ে মমতা বন্দ্যোপাধ্যায় নাকি জানতেন। হ্যাঁ, এমনটাই তো বিস্ফোরক দাবি করছেন কান্দির প্রাক্তন তৃণমূল বিধায়ক অপূর্ব সরকার। তিনি বলছেন এই বিষয়ে তিনি মুখ্য সচিবের মাধ্যমে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে জানিয়েছিলেন, এমনকি অভিষেক বন্দ্যোপাধ্যায়ও সবটা জানতেন। এমনটাই দাবি করেছেন প্রাক্তন তৃণমূল বিধায়ক অপূর্ব সরকার। বিস্ফোরক দাবি, টুলুর সাম্রাজ্যের কথা, টুলুর এই তোলাবাজির কথা সবটাই নাকি জানতেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি জেলা সফরে গেছিলেন, ওনার সাথে দিদেন চিফ সেক্রেটারিও গেছিলেন। আমি চিফ সেক্রেটারিকে, দিদেন চিফ সেক্রেটারিকে কিন্তু আমি ঘটনাটা বলি, এটা মুখ্যমন্ত্রীর কাছে একটু কানে তুলে ধরুন, নইলে এখানে আমাদের অসুবিধা হচ্ছে। খুব স্বাভাবিকভাবেই তার কোনো সদুত্তর পাইনি। আপনি বিশ্বাস করেন যে উনি জানিয়েও ছিলেন? অবশ্যই, তুমি জানাবেন না এটা হতে পারে না। আমি আমাদের অরিজিনাল পার্টি অফিস কামাক স্ট্রিট, আমি সেখানেও জানিয়েছিলাম। হ্যাঁ, নিশ্চিতভাবে চার্টার্ড বিমানে ঘোরা মানুষটাকে পাওয়া যায়নি, ফোনেও পাইনি। যে তোলাটা তুলতো, টাকাটা অতিরিক্ত নিত, সেগুলো কিন্তু আর বন্ধ হয়নি। আমি পরিবহন ব্যবসাদারদের বললাম, দেখো ভাই, আমার আর কিছু করার নাই। ক্যামাক স্ট্রিট কেন চুপ করেছিল সেই সময়? সবকিছু জেনেও ক্যামাক স্ট্রিট কেন চুপ করেছিল, কি মনে হয়? কারণ ওটাই তো পার্টি অফিস, ওখান থেকেই তো সব হতো, ওখান থেকেই তো সব কিছু পরিচালনা হতো। মানে চুপ করে থাকার কারণ কি? এই সমস্যাটা কেন মেটানোর চেষ্টা করা হলো? আমি যদি অংশীদারিত্ব থাকে, আমার যদি লভ্যাংশ থাকে কোথাও, তাহলে তো চুপ করে না থাকলে তো চার্টার্ড বিমানে ঘোরা যেত না। আমি জেলার সভাপতি থাকাকালীন এই লাস্ট নির্বাচনে যতগুলো প্রোগ্রাম হয়েছে, সাধারণ কর্মীদের পয়সা নিয়ে আমাদের নেতৃত্বটা আমরা খরচ করে করেছি। আমরা কিন্তু এই লভ্যাংশের কোনো টাকা পাইনি। আমরা চার্টার্ড বিমান, কেন এমনি বিমানে যেতেই যাওয়ার পয়সা নাই। বালিশ শিবিরে যারা গেছে বেইমানি করে, বিশ্বাসঘাতকতা করে, ছিল কংগ্রেসে, এলো তৃণমূলে, তারপরে দাঁড়ালো এখানে, তারপরে মমতা ব্যানার্জির ছবি নিয়ে জিতলো। আর যদি এই কথাটাই সত্যি হবে, তাহলে মমতা ব্যানার্জির ছবি নিয়ে যখন জিতলো তখন এই কথাটা মনে ছিল না। আজকে বলছে, মানে এটা বুঝতে পারছেন না এটা কারা বলাচ্ছে? এটা তো বিজেপির কথাই, ওর হিজ মাস্টার ভয়েস উনি বলছেন। আর ওনার কি বিশ্বাসযোগ্যতা আছে? ওনার কথার কোনো ভিত্তিহীন অভিযোগের কোনো বিশ্বাসযোগ্যতা আছে? কোনো বিশ্বাসযোগ্যতা নেই, ফালতু কথা। যে তৃণমূল যতদিন সরকার ছিল, প্রশাসন যতদিন তৃণমূলের সঙ্গে ছিল, অভিষেক বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কেউ কোনো কথা বলতে পারতেন না। তার কারণটাই হচ্ছে যে জানলেও কেউ কিছু বলতে পারবে না। পশ্চিমবঙ্গের বুকের ওপর থেকে, যেখানে কিনা প্রায় 30 কোটি টাকার রাজ্য সরকারের রাজ্য কোষাগারে আসার কথা, সেখানে দাঁড়িয়ে 7 কোটি টাকা দিয়ে সে একের পর এক জায়গায় পাথর খাদানে পাথর কেটে যাচ্ছে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।